নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সোমা। আজকে এই ভিডিওটি এই কারণেই করা যে শনি বক্রী চাল চলছে। শনি কিন্তু ভীষণ শান্ত এবং স্থির গ্রহ এবং খুব ডিসিপ্লিনড একটা প্ল্যানেট, এবং এই গ্রহ শনি কিন্তু বক্রী চাল চালছে 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত। 138 দিনের জন্য কিন্তু শনি বক্রী চালে চলবে। শনি বর্তমানে উত্তর ভাদ্রপদ, রেবতী এবং উত্তর ভাদ্রপদ এই দুটো নক্ষত্রে কিন্তু শনি বক্রী হবে। শনি বর্তমানে রেবতী নক্ষত্রে অবস্থান করছে এবং এই শনি উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে বর্তমানে শনির উপরে। কিন্তু 31শে অক্টোবরের পর থেকে বৃহস্পতি যখন সিংহ রাশিতে চলে যাবে তখন শনির উপরে দৃষ্টি কিন্তু আর পড়বে না। তো 27শে জুলাই থেকে শনি বক্রী হচ্ছে ঠিকই, কিন্তু 31শে অক্টোবর পর্যন্ত যেহেতু শনির উপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে, এই কারণে কি হচ্ছে, শনি কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না। কিন্তু 31শে অক্টোবরের পর থেকে শনির উপরে বৃহস্পতির দৃষ্টি যখন পড়বে না, শনি কিন্তু তখন খুব খারাপ ফল দেওয়ার জন্য শনি কিন্তু প্রস্তুত হবে। এবং গ্রহদের কিন্তু চাল হচ্ছে 5টা, যেমন হচ্ছে মার্গী, বক্রী, অতিচারী, অনাচারী এবং স্তম্ভী। তো শনি কিন্তু সেই সময় তখন স্তম্ভী অবস্থায় থাকবে এবং বৃহস্পতির দৃষ্টিও তখন পড়বে না। সেই জন্য 31শে অক্টোবরের পর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু শনির থেকে খুব খারাপ ফল আমরা দেখতে পাবো। তো এই যে 27শে জুলাই থেকে শনি বক্রী হচ্ছে 11ই ডিসেম্বর পর্যন্ত মীন রাশিতে, শনির এই বক্রী হওয়ার ফলে 12টা রাশির ওপর কি প্রভাব পড়বে সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের বলবো। প্রথমে বলবো মেষ রাশির মানুষদের জন্য। শনি কিন্তু ভীষণ ডিসিপ্লিনড এবং ভীষণ অনেস্ট একটা প্ল্যানেট, কিন্তু শনি যখন বক্রী থাকবে অবশ্যই মেষ রাশির মানুষদের কিন্তু দশম ভাবের কারক এবং একাদশ ভাবের কারক, সে কিন্তু বক্রী হচ্ছে কোথায় না 12th হাউসে, আপনার ব্যয়ের ঘরে। অর্থাৎ আপনার কর্মস্থলে যে কাজটা আপনার পেন্ডিং ছিল, বক্রী গ্রহ কি করে, যেই ঘরে বক্রী হচ্ছে সেই ঘরেরও রেজাল্ট দেয় এবং তার আগের ঘরেরও বক্রী গ্রহ রেজাল্ট দেয়। তো শনি গ্রহর কর্মস্থলে যদি কিছু পেন্ডিং থেকে থাকে কাজকর্ম, সেইগুলোকে কিন্তু আবার পুনর্বার করার সময় এখন শনি দিচ্ছে আপনাকে। হয়তো সোশ্যাল সার্ভিসে কিছু আপনার কাজ পেন্ডিং হয়ে আছে, সেই কাজটা আপনার এখন করার সময়। এবং 12th হাউসে শনি যেহেতু বক্রী হচ্ছে, সেহেতু কি হচ্ছে, আপনার খরচাটা কিন্তু অতিরিক্ত বাড়িয়ে দেবে, বা খরচা করার জন্য যে অর্থ আপনার প্রয়োজন সেই খরচার অর্থটা কিন্তু আপনি এখন প্রোভাইড করতে পারবেন না। অর্থাৎ আপনার অর্থ কিন্তু এখন খুব সাফিসিয়েন্ট থাকবে আপনার হাতে। অর্থাৎ সেই অর্থকে সঠিকভাবে নিয়ে আসার জন্য আপনাকে এখন প্রচুর হার্ডওয়ার্কিং হতে হবে এবং অনেস্ট থাকতে হবে। এবং আপনার যে পেন্ডিং কাজগুলো চলছিল, যে কাজগুলো আপনি পেন্ডিং করে রেখেছিলেন, সেই কাজগুলো আপনি এখন করতে শুরু করে দিন, তাহলে শনি আপনাকে নিশ্চয়ই ভালো রেজাল্ট দেবে। আচ্ছা, শনির তৃতীয় দৃষ্টি কোথায়, আপনার দ্বিতীয় হাউসে, সেই কারণে অর্থ সঞ্চয়ও হতে আপনার দেবে না শনি। কিন্তু আপনি যদি অনেস্ট থাকেন, সেহেতু কিন্তু আপনার অর্থ আসবে এবং অর্থ সঠিকভাবে খরচা হবে, আপনার অর্থ সঞ্চয়ও হবে। বৃষ রাশির মানুষদের কেমন যাবে? বৃষ রাশির মানুষদের কিন্তু একাদশে শনি বক্রী হয়ে বসে আছে। আপনার কিন্তু নবম ভাবের কারক এবং দশম ভাবের কারক। আপনার কোনো হয়তো বাবাকে কথা দিয়েছিলেন কোনো কাজ করে দেবেন, সেই কাজটা আপনি করেননি, সেই কাজটা কিন্তু এখন করার সময়, কারণ শনি বক্রী হয়ে আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে সেই কাজটা আপনি করুন। তো আপনার ভাগ্যের কোনো কাজ হয়তো আপনার আটকে ছিল, সেই কাজটা এখন আপনার হবে যদি আপনার মধ্যে অনেস্টি থাকে, যদি আপনি হার্ডওয়ার্কিং হন। তো সেই কাজ থেকে হয়তো সেই রেজাল্ট আপনি পাননি, যে কাজটা আপনি করতে করতে ছেড়ে দিয়েছেন, সেই কাজটা আপনি কমপ্লিট করুন, দেখবেন আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করছে, আপনার যেটা পাওয়ার কথা সেটা কিন্তু শনি আপনাকে দিচ্ছে। অর্থাৎ এই সময়টা আপনার ভীষণ হার্ডওয়ার্কিং করার সময় এবং অনেস্ট থাকার সময় বৃষ রাশির মানুষদের জন্য। মিথুন রাশির মানুষদের জন্য আপনার কিন্তু শনি কোথায় বসে আছে না দশমে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার কিছু পেন্ডিং কাজ ছিল, সেইগুলো করার সময় এখন। হয়তো কোনো আপনার পৈতৃক যে সম্পত্তি, সেইটা থেকেও কিন্তু আপনার কিছু কাজ পেন্ডিং ছিল, তো সেই ব্যাপারেও কিন্তু আপনাকে এখন এগোতে হবে, সেই কাজটা কিন্তু আপনাকে এখন করতে হবে।
এবং আরেকটা কথা কি, হয়তো আপনার কর্মক্ষেত্রে বসের সাথে কোনো কিছু কাজ পেন্ডিং ছিল, কোনো কিছু মনোমালিন্য ছিল, তো সেইটাকে এখন রেকটিফাই করে নেওয়ার সময়। মিথুন রাশির মানুষদের কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্কটা ভালো করে নেওয়ার সময় এখন। আচ্ছা, কর্কট রাশির মানুষদের শনি অবস্থান করছে কিন্তু নবম ভাবে বক্রী হয়ে অবস্থান করছে, কিন্তু আপনার কারক হচ্ছে সপ্তম ভাবের এবং অষ্টম ভাবের। তো সেই কারণে আপনার ওয়াইফকে হয়তো আপনি কোনো কথা দিয়েছিলেন এতদিন, যেটা আপনি পূরণ করেননি, বা হয়তো আপনি আপনার বিজনেস পার্টনারের সাথে কোনো কিছু ডিল করার কথা ছিল সেটা করেননি, সেইগুলো কিন্তু করার সময় এখন। শনি বক্রী হয়ে আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি আপনার স্ত্রীকে কি কথা দিয়েছিলেন সেটা আপনি পূরণ করেননি, সেটা আপনি এখন পূরণ করুন। বা কোনো বিজনেস পার্টনারের সাথে হয়তো কোনো ডিল করার কথা ছিল সেটা করেননি, সেটা এখন করুন, সেটা এখন শনি আপনাকে মনে করিয়ে দিচ্ছে। সিংহ রাশির অধিপতি, এই সিংহ রাশির অধিপতি রবি কিন্তু শনির শত্রু গ্রহ। সেই সিংহ রাশির থেকে শনি এখন কোথায় অবস্থান করছে, আপনার কিন্তু ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাবের অধিপতি শনি কিন্তু এখন অষ্টম ভাবে অবস্থান করছে। আপনার কিন্তু কোনো পুরনো রোগ আবার কিন্তু ফিরে আসতে পারে যদি আপনি শরীরের প্রতি ডিসিপ্লিনড না হন, যদি আপনি আপনার শরীরের প্রতি অবহেলা করেন, তাহলে কিন্তু আপনার সেই পুরনো রোগ আবার ফিরে আসতে পারে। এবং আপনার যদি কোনো বিজনেস যেটা আপনি করছেন, সেই কাজে হয়তো কোনো বিজনেসে কোনো কাজ হয়তো পেন্ডিং ছিল, সেইটা এখন করে নেওয়ার সময়। শনি বক্রীর অর্থ মানে আপনার পেন্ডিং কাজটাকে আবার চালু করতে বলছে, এবং সেখান থেকে আপনাকে ভালো রিওয়ার্ড করবে বলেই শনি আপনাকে পুরোনো কাজটা আবার চালু করতে বলছে। তাহলে আপনার লাইফ পার্টনারের সাথে সম্পর্কটা ভালো করতে হবে, যেটা আপনি এতদিন হয়তো কোনো কারণে সেই সম্পর্কটা একটা কোনো কোনো ডিসপুট মানে কোনো কিছু সমস্যা হয়েছিল, তো সেই সমস্যাটাকে এখন আপনি আবার সামলে নেবেন। কারণ সপ্তম ভাবের শনি কিন্তু আপনার অষ্টমে অবস্থান করছে, সেই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আপনার আবার পুনরুদ্ধার করার সময় এখন। এবং আপনার রোগের কারণে হয়তো আপনার প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে, সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তো আপনি ডিসিপ্লিন ভাবে চলুন, নিজের শরীরকে যত্ন করুন, তাহলে কিন্তু শনি আপনাকে খুব ভালো রিওয়ার্ড করবেন। আচ্ছা, এরপর বলবো কন্যা রাশির। কন্যা রাশির কিন্তু সপ্তমে শনি বক্রী হয়ে অবস্থান করছে, কিন্তু আপনার পঞ্চম ভাবের এবং ষষ্ঠম ভাবের অধিপতি হচ্ছে শনি। তো কন্যা রাশির জন্য কি হচ্ছে, যে কাজটা আপনি হয়তো কোনো কিছু শিখতে চাইছিলেন এতদিন, কোনো কিছু এডুকেশনে আপনি কিছু নিজেকে মানে ইনভলভ করতে চাইছিলেন, সেটা কোনো কারণে হয়নি, সেই কারণে আপনার বুদ্ধির বিকাশ হয়নি, যেটা আপনার ইচ্ছা ছিল যেটা শেখার, বা সেই শিখে আপনি কিছু প্রফেশন করবেন, সেটা আপনার হয়নি, সেইটা শেখার সময় এখন শনি আপনাকে দিচ্ছে। যে এডুকেশনটা শেখার জন্য আপনি সেই জিনিসটা ছেড়ে দিয়েছিলেন ইনকমপ্লিট করে, সেইটা এখন কমপ্লিট করুন, এবং সেখান থেকে আপনার কোনো জবের অফার আসতে পারে। সেই এডুকেশনটা বা সেই কোর্সটা যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার সেখান থেকে কোনো জবের অফার আসতে পারে, এবং আপনার কর্মক্ষেত্রটা কিন্তু স্থায়ী হতে পারে, আপনি কোনো কাজের সন্ধান পেতে পারেন। নিজেকে তৈরি করুন, নিজেকে শিক্ষা দিন কোনো কিছু এডুকেশনের মধ্যে ইনভলভ হয়ে, ঠিক আছে। আর কন্যা রাশির সপ্তমে কিন্তু শনি বক্রী হয়ে অবস্থান করছে, অর্থাৎ লাইফ পার্টনারের সাথে কোনো কারণে হয়তো আপনার কোনো দ্বন্দ্ব চলছিল এতদিন, সেইটা এখন রেকটিফাই করার সময়। আপনি কিন্তু এখন সেই সম্পর্কটাকে এখন অনেকটা ভালো করে নিতে পারবেন, সেই সুযোগ কিন্তু শনি আপনাকে দিচ্ছে। তুলা রাশির কিন্তু ষষ্ঠ ভাবে শনি বক্রী হয়ে অবস্থান করছে, কোথাকার অধিপতি, চতুর্থপতি এবং পঞ্চমপতি হয়ে। অর্থাৎ আপনার মাকে হয়তো আপনি কোনো কথা দিয়েছিলেন, সেই কথাটা হয়তো আপনি রাখতে পারেননি, সেই কথাটা কিন্তু রাখার সময় আপনাকে শনি এখন দিচ্ছে। এবং আপনার সন্তানদের সাথেও কোনো কিছু একটা হয়তো আপনি কোনো কথা দিয়েছিলেন যে কোনো সন্তানের জন্য আপনি কাজটা করে দেবেন, সেটা আপনি হয়তো করেননি, তো সেই কাজটা পূরণ করার জন্য শনি আপনাকে এখন সেই সুযোগটা দিচ্ছে। এবং নিজের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে খুব যত্ন হতে হবে, কারণ শনি আপনার ষষ্ঠে বক্রী হয়ে অবস্থান করছে। শনি কিন্তু আবার পুরনো রোগ কোনো আপনাকে আবার ফিরিয়ে দিতে পারে, যদি আপনি নিজের শরীরের প্রতি ডিসিপ্লিনড না হন, নিজে যদি শরীরের উপর যত্ন না করেন। বৃশ্চিক রাশির মানুষদের কেমন যাবে, আপনার পঞ্চম ভাবে শনি কিন্তু বক্রী হচ্ছে, কোথাকার অধিপতি, থার্ড হাউসের অধিপতি এবং ফোর্থ হাউসের অধিপতি। মাকে হয়তো আপনার কোনো তীর্থস্থানে নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে আপনি নিয়ে যাননি, আপনি এখন মাকে তীর্থস্থানে নিয়ে যান। আপনি হয়তো আপনার ছোট ভাইকে বা কোনো বন্ধুকে কোনো কথা দিয়েছিলেন, সেই কথাটা হয়তো আপনি রাখতে পারেননি, সেই কথাটা আপনার এখন রাখার সময়।
এবং আপনার সন্তানকে কোনো ভালো এডুকেশন বা শিক্ষা দেওয়ার কোনো ইচ্ছা ছিল আপনার, সেই সুযোগটা কিন্তু আপনাকে এখন শনি দেবে। আপনার বুদ্ধির কিন্তু সঠিকভাবে যদি আপনি অনেস্ট ভাবে থাকেন তাহলে আপনার বুদ্ধির বিকাশ করাবে শনি। কিন্তু ডিসঅনেস্ট হলেই কিন্তু পঞ্চমে শনি বক্রী হয়ে থাকায় কিন্তু আপনার কিন্তু বুদ্ধি কিন্তু খারাপ ভাবে, উপযুক্ত ভাবে, মানে খারাপ ভাবে কাজে লেগে কিন্তু আপনার ক্ষতিও করে দিতে পারে শনি বক্রী অবস্থায়। সেই জন্য অনেস্ট ভাবে বুদ্ধিটাকে কাজে লাগান, সততার সাহায্যে বুদ্ধিটাকে কাজে লাগান, শনি নিশ্চয়ই আপনাকে পুরস্কৃত করবেন। ধনুরাশির মানুষদের জন্য শনি বক্রী শনি কি রেজাল্ট দেবে? ধনুরাশির মানুষদের কিন্তু চতুর্থে শনি বক্রী হয়ে অবস্থান করছে এবং কোথাকার অধিপতি? সেকেন্ড হাউসের অধিপতি এবং থার্ড হাউসের অধিপতি। আপনার কথাবার্তা কিন্তু খুব খুব পোলাইট বলতে হবে, না হলে কথাবার্তার কারণে কিন্তু আপনার কোনো পুরনো ঝগড়া বিবাদ আপনার কাছে ফিরে আসতে পারে। আপনার হয়তো কোনো ফ্যামিলিতে আপনার কোনো কথা দেওয়া ছিল যে আপনি ফ্যামিলির জন্য এই কাজটা করবেন, সেটা আপনি করতে পারেননি, সেটা এখন শনি আপনাকে করার সুযোগ দিচ্ছে। এবং আপনার কোনো কিছু হয়তো কোনো যোগাযোগ হয়তো পাড়ার প্রতিবেশীদের সঙ্গে কোনো কিছু হয়তো ঝামেলা হয়েছিল, তো সেইটাকে এখন সেই ঝামেলাটাকে এখন ভালো সম্পর্কে পরিণত করার সময় এখন শনি আপনাকে সেই সুযোগ দিচ্ছে। মকর রাশির মানুষদের কিন্তু সেকেন্ড হাউসের অধিপতি এবং লগ্নপতি বা রাশির অধিপতি শনি কিন্তু থার্ড হাউসে অবস্থান করছে। প্রচন্ড পরিশ্রম করতে হবে মকর রাশির মানুষকে, কারণ থার্ড হাউসে শনি কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে বলে, কিন্তু শনি এখন বক্রী অবস্থায় থাকছে, তো সেই কারণে আপনাকে কিন্তু প্রচন্ড অলস করে দিতে চাইবে শনি। কিন্তু অলস হলে কিন্তু আপনার চলবে না। মকর রাশির মানুষদের আপনাকে এখন প্রচুর পরিশ্রমী হতে হবে এবং সঙ্গে অনেস্ট হতে হবে, তবে যেই শনি কিন্তু আপনাকে যে অর্থটা আপনার এতদিন সঞ্চয় হয়নি সেই অর্থ সঞ্চয় আপনার এখন হবে এবং আপনি আপনার নিজেকে কাজে লাগাতে পারবেন, সব জায়গায় আপনি নিজেকে উপযুক্ত করে তুলতে পারবেন। মকর রাশির মানুষদের জন্য খুব ভালো সময় কিন্তু শনি নিয়ে আসতে চলেছে। কুম্ভ রাশির মানুষদের রাশির অধিপতি এবং কোথায় বসে আছে? 12th হাউসের অধিপতি হয়ে কিন্তু দ্বিতীয় হাউসে বসে আছে। আপনার প্রচুর অর্থ ব্যয় হয়েছে, প্রচুর অর্থ ব্যয় হয়েছে, কিন্তু শনি আপনার দ্বিতীয় হাউসে বক্রী অবস্থায় থেকে কি বলতে চাইছে? আপনার ফ্যামিলির উপরে আপনার কোনো দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা হয়তো আপনি কোনোভাবে পূরণ করেননি, সেই দায়িত্বটা এখন আপনার পূরণ করার সময়। এবং শনি দ্বিতীয় বক্রী হয়ে কি বলতে চাইছে? খাওয়া দাওয়াটাকে আপনি এখন কিন্তু খুব খুব বেশি মাছ মাংস খাওয়াটা আপনার চলবে না, কারণ শনি কিন্তু ভীষণ সাত্ত্বিক একটা গ্রহ। শনি বক্রী হয়ে বলতে চাইছে খুব বেশি মাছ মাংস বা অ্যালকোহল এই ধরনের কিছু দ্রব্যের মধ্যে আপনি যদি আসক্ত থাকেন তাহলে কিন্তু শনি আপনাকে আপনার শারীরিক দিক থেকে ক্ষতি করবে, আপনার অর্থ সঞ্চয় অর্থ কিন্তু বের করে দেবে, সঞ্চয় অর্থ নষ্ট হবে, আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এটাই কিন্তু শনি বক্রী অবস্থায় বলছে। আপনার পরিবারকে যে কথাটা আপনি দিয়েছিলেন সেই কথাটা আপনি রাখুন, নিজের অর্থকে সঞ্চয় করার জন্য আপনি নিজের খাওয়া দাওয়াটাকে মেনটেন করুন, সাত্ত্বিক খাবার খান বেশি করে, তো শনি কিন্তু আপনাকে অবশ্যই রিওয়ার্ডেড করবেন। মীন রাশির মানুষদের কেমন যাবে এই 138 দিন? হ্যাঁ, মীন রাশিতেই শনি বক্রী হচ্ছে এবং বৃহস্পতির যতদিন দৃষ্টি থাকছে 31শে অক্টোবর পর্যন্ত, ততদিন পর্যন্ত তো আপনি মোটামুটি ভাবে থাকবেন, কিন্তু তা সত্ত্বেও শনি যখন আপনার লগ্নে বা রাশিতে বক্রী হচ্ছে, শনি কিন্তু আপনাকে খুব কুঁড়ে করে তুলবে, কোনো কাজই আপনার করতে ইচ্ছা করবে না, আপনার ভীষণ অমনোযোগিতা হবে, মানে বিছানা থেকে আপনার উঠতে ইচ্ছা করবে না। মীন লগ্নের মানুষদের জন্য সেটা করলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, যখন যে টাইমে কাজে যাওয়ার কথা আপনাকে কিন্তু যেতে হবে, না হলে কিন্তু শনি বক্রী অবস্থায় কিন্তু আপনার রাশিতে বা লগ্নে বসে আপনার দশমে দৃষ্টি দিচ্ছে, আপনার কর্মস্থান কিন্তু আপনার থেকে সরে যাবে, আপনার কর্ম চলে যাবে আপনার জীবন থেকে, আপনি পুরো একদম অকেজো হয়ে থাকবেন। যদি আপনি নিজেকে না পরিশ্রমী করে তোলেন, হার্ড ওয়ার্কিং করে তুলুন এবং এবং সবার সাথে একটা রিলেশনটা খুব সুন্দর করে তুলুন, কারোর সাথে ঝগড়া বিবাদে যাবেন না, কারণ থার্ড হাউসে শনি দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আমাদের সোশ্যাল সার্কেলে, সেই জন্য কি হচ্ছে যোগাযোগ ব্যবস্থায় কিন্তু কোন রকম ঝগড়া বিবাদ করবেন না, না হলে কিন্তু শনি আপনাকে পুরো নির্জনতায় একাকিত্ব করে তুলবে, কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে দেবে না এবং আপনার কর্মক্ষেত্রটাকে পুরো নষ্ট করে দেবে। তো সেই জন্য হার্ড ওয়ার্কিং হন এবং
নিজেকে একদম পোলাইট করে তুলুন, কোনো ঝগড়া বিবাদ কিছুতে যাবেন না, তাহলে কিন্তু শনি অবশ্যই আপনাকে ভালো রেজাল্ট দেবে। কারণ শনি আপনার দশমে দৃষ্টি দিচ্ছে। আপনি আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হবে যদি আপনি হার্ড ওয়ার্কিং করেন, এবং আপনার বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে, এবং আপনার পরিবেশের সাথেও সম্পর্ক খুব ভালো হবে। তাহলে এই ছিল শনি বক্রী হওয়ার ফলে আপনাদের 12টা রাশির উপর কি প্রভাব পড়বে। একটাই রেমেডি, যে হার্ড ওয়ার্কিং হন এবং অনেস্ট থাকুন, তাহলে এই শনি বক্রী হলেও আপনার উপর কোনো খারাপ এফেক্ট পড়বে না। শনিদেবী আপনাকে রক্ষা করবেন সমস্ত কাজ উদ্ধার করার জন্য, আপনার হেলথকে রক্ষা করার জন্য শনিদেবী আপনার সব থেকে বড় সাপোর্টার হবেন এই 138 দিন। নমস্কার, সবাই ভালো থাকবেন। যারা আমার কাছে কনসালটেন্সি নিতে চান তারা আমার 9339764601 নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা অনলাইন কনসালটেন্সি নিতে চান তারাও আমার 9339764601 নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।